হ্যালো বন্ধুরা, আপনি ঘুমোচ্ছেন আর আপনি কাশ্মীরে পৌঁছে গেছেন। আকাশ থেকে স্নোফল হচ্ছে, প্রচণ্ড শীতের মধ্যেও আপনি বরফের গোলা বানিয়ে আপনার পার্টনারকে ছুঁড়ে মারছেন। হঠাৎ আপনার মাথায় এলো বরফের গোলা দিয়ে পেঙ্গুইন বানালে কেমন হয়। ব্যাস, আপনি বরফের ওপর বসে বরফ নিয়ে পেঙ্গুইন বানাতে বসে গেলেন। আকাশ থেকে স্নোফলস হচ্ছে আর হঠাৎ করে আপনার ঘুম ভেঙে গেল আর আপনি অনুভব করলেন আপনি বিছানায় শুয়ে আছেন। ঘড়ির কাঁটায় তখন ঠিক ভোর 5টা আর আপনি বুঝতে পারলেন আপনি স্বপ্ন দেখছিলেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা স্বপ্ন কেন দেখি? রোজকার রাতের ঘুমে আমরা এমন এক জগতে ঢুকে পড়ি যা পুরোপুরি বাস্তব না, আবার পুরোপুরি মিথ্যাও নয়। আজকের ভিডিওতে আমরা জানবো স্বপ্ন কিভাবে তৈরি হয়, স্বপ্ন আমরা কেন দেখি, স্বপ্ন আপনি কিভাবে মনে রাখবেন, প্রতিদিন রাত্রে আমরা কতগুলি করে স্বপ্ন দেখতে পারি, স্বপ্নের কোনো মানে আছে কি, ঘুমের বিভিন্ন পর্যায় এবং আমরা কখন স্বপ্নগুলো দেখি, স্বপ্নের পিছনে সায়েন্সটা কি বলছেন সায়েন্টিস্টরা, এসবই জানবো আজকে। ভিডিওটা হয়তো একটু জটিল হবে, তবে ভিডিওটা ভরপুর তথ্য থাকবে এবং শেষে থাকবে স্বপ্ন নিয়ে কিছু মজাদার ফ্যাক্ট। স্বপ্ন, ড্রিম, হ্যাঁ, এই স্বপ্নই কিছু জিনিয়াস সায়েন্টিস্টদের কাছে বড় হয়ে এসেছিল। 19 শতকের শুরুর দিকে একজন ম্যাথামেটিশিয়ান শ্রীনিবাসা রামানুজান কমপ্লেক্স জটিল ম্যাথামেটিক্যাল ফর্মুলা এবং থিওরেম আবিষ্কার করেছিলেন, যা তিনি দাবি করেছিলেন যে তিনি সেই ফর্মুলাগুলি স্বপ্নে দেখেছিলেন। E=mc², থিওরি অফ রিলেটিভিটির কনসেপ্ট স্যার আলবার্ট আইনস্টাইন স্বপ্নে দেখেছিলেন, তবে তিনি এই স্বপ্নকে সত্যি করে দেখিয়েছিলেন। এই থিওরি অফ রিলেটিভিটি এখন মডার্ন ফিজিক্সের পিলার। এবং দিমিত্রি মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল ও ফ্রেডরিক অগস্ট কেকুলের বেঞ্জিনের স্ট্রাকচার আবিষ্কার সবই তারা স্বপ্নে ঘুমিয়ে আবিষ্কার করেছিলেন বলে দাবি করেন তারা। এখন প্রশ্ন হলো, স্বপ্ন, ড্রিম আসলে কি? স্বপ্ন হলো স্টোরিজ, গল্প, ইমেজেস, ছবি এবং ইমোশনস অর্থাৎ আবেগ, যা ব্রেন আমাদের ঘুমের সময় তৈরি করে। সহজ কথায় স্বপ্ন হলো কয়েকটি দৃশ্য যা ঘুমের মধ্যে আমাদের চোখের সামনে পরপর ভাসতে থাকে, আর সেই থেকেই সৃষ্টি হয় স্বপ্ন। আমরা স্বপ্ন কেন দেখি? ঘুমের মধ্যে আমরা স্বপ্ন দেখি, কিন্তু কেন? ব্রেনের একটি অংশের নাম প্যারাইটাল লোব। প্যারাইটাল লোব সংবেদনশীল বিভিন্ন উপলব্ধি যেমন স্বাদ, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, স্পর্শ, গন্ধের তথ্যগুলোকে একত্র করে। অনেক সায়েন্টিস্টদের ধারণা আমরা যখন ঘুমাই তখন এই প্যারাইটাল লোব নানা রকম সংকেত তৈরি করে। আমাদের ব্রেন অর্থাৎ মস্তিষ্ক এসব সংকেত থেকে একটি গল্প তৈরি করার চেষ্টা করে, ফলে তখন আমাদের চোখের সামনে নানা রকম ছবি, স্থান, আকৃতি ইত্যাদি ভেসে ওঠে এবং আমরা একেই স্বপ্ন হিসেবে দেখি। স্বপ্ন দেখার পিছনে বিজ্ঞান, সায়েন্সটা কি? আমরা কখন স্বপ্ন দেখি? স্বপ্ন কখনো ভয়ঙ্কর, কখনো আনন্দদায়ক, আবার কখনো তা বেশ আশঙ্কারও হয়। সব মানুষই স্বপ্ন দেখে। আপনি জীবনে কখনো ভাবেননি এমন জিনিস নিয়েও স্বপ্ন দেখেন? আবার মানুষ যা নিয়ে সারাদিন বেশি ভাবছে সেরকম জিনিস নিয়েও স্বপ্ন দেখে মানুষ। স্বপ্ন, ড্রিম, এই নিয়ে শত শত বছর ধরে মানুষের নানা ব্যাখ্যা দিয়ে আসছে। প্রাচীন গ্রিক এবং রোমানরা বিশ্বাস করত যে স্বপ্ন ঈশ্বরের কাছ থেকে আসা বার্তা এবং ভবিষ্যৎবাণী। সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞানের উন্নতি ঘটে, বিভিন্ন যন্ত্র আসে যার দ্বারা আমরা ঘুম এবং স্বপ্নকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি। বিছানায় শোয়া থেকে ঘুম থেকে ওঠা পর্যন্ত আমাদের ব্রেনে কি হয় তার একটা তথ্য আমরা পাই। ঘুমের স্টেজগুলোকে আমরা বুঝতে পারি। আমাদের ব্রেনে ঘুমের 4টি স্টেজ আছে। প্রথম NREM, দ্বিতীয় NREM স্টেজ 2, তৃতীয় NREM স্টেজ 3 এবং চতুর্থ REM স্লিপ স্টেজ 4 অর্থাৎ REM স্লিপ। আমরা যখন ঘুমাই তখন ব্রেনের মধ্যে এই স্টেজগুলি চক্রাকারে চলতে থাকে। REM অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট হলো দ্রুত চোখের বিচলন, আর অন্যটি হলো এর উল্টো অর্থাৎ নন র্যাপিড আই মুভমেন্ট অর্থাৎ নন REM ঘুম। REM ঘুমের সময় আমাদের চোখ দুটি বিভিন্ন দিকে ঘুরতে থাকে দ্রুত। গবেষণায় দেখা গেছে মানুষ যখন জেগে থাকে তখন ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যেমন থাকে পুরো হুবহু সেম থাকে REM ঘুমের সময়ও। ঘুমের শুরুতে অবশ্য নন REM ঘুমই আসে এবং এরপর আসে REM ঘুমের স্বল্পকালীন স্তর। মানুষ স্বপ্ন দেখে মূলত REM ঘুমের সময়।
নন REM এর 3টি ঘুমের পর্যায় অতিক্রম করার পর আসে REM ঘুম পর্যায়। সাধারণত REM ঘুম পর্যায় চলে 90 মিনিটের মতো। র্যাপিড আই মুভমেন্ট অর্থাৎ REM ঘুমের মধ্যেই মানুষ স্বপ্নটা দেখে। তখন মানুষের ব্রেন সবথেকে বেশি সক্রিয় থাকে। মনে করা হয় এ সময় মানুষ স্বপ্ন দেখতে থাকে। REM ঘুমের সময় ঘুম ভেঙে গেলে মানুষ তার স্বপ্নকে মনে রাখতে পারে। স্বপ্ন দেখার পিছনে কিছু থিওরি। কোনো গবেষক বলেন স্বপ্নের কোনো কারণ বা অর্থ নেই, বরং স্বপ্ন হলো ঘুমন্ত ব্রেনের অর্থহীন কর্মকাণ্ড। অন্যরা আবার ভিন্ন কথা বলেছেন। তাদের মতে মানুষের মানসিক, আবেগপূর্ণ ও দৈহিক স্বাস্থ্যের জন্য স্বপ্নের প্রয়োজন রয়েছে। বিজ্ঞানীরা এই নিয়ে একটি পরীক্ষা করেছিলেন, যেখানে একদল লোকজনকে REM স্টেজে ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের ঘুম থেকে ডেকে দেওয়া হয় স্বপ্ন না দেখতে দিয়ে। দেখা যায় তাদের মধ্যে বাড়তি দুশ্চিন্তা, উত্তেজনা, বিষাদগ্রস্ততা ও মনোসংযোগের অভাব ইত্যাদির সমস্যা লক্ষ্য করা যায়। এর থেকে বিশেষজ্ঞরা মনে করেন যে স্বপ্ন আমাদের জীবনের সমস্যার সমাধান দেয়, মনোসংযোগে সাহায্য করে এবং আমাদের আবেগগুলোকে প্রক্রিয়াকরণ করে। সিগমুন্ড ফ্রয়েড তার ইন্টারপ্রিটেশন অব ড্রিমস বইতে স্বপ্নকে ব্যাখ্যা করেন, যেখানে সিগমুন্ড ফ্রয়েড বলেন যে স্বপ্ন হলো আমাদের অবচেতন মনের একটি জানালা। তিনি বিশ্বাস করতেন যে স্বপ্নের মাধ্যমে একজন ব্যক্তির অবচেতন আকাঙ্ক্ষা, চিন্তাভাবনা ও প্রণোদনা প্রকাশিত হয়। অর্থাৎ আমরা আমাদের ডেলি লাইফে যেগুলোকে অ্যাচিভ করতে পারি না সেগুলিই পূরণ করার জন্য আমরা স্বপ্ন দেখি। এটাই ছিল সিগমুন্ড ফ্রয়েডের স্বপ্ন নিয়ে ধারণা। এখন প্রশ্ন হলো, স্বপ্ন দেখা কি আদৌ ভালো? আধুনিক যুগে বিভিন্ন সাইকিয়াট্রিস্টরা বলছেন স্বপ্নের কিছু ভালো গুণ অবশ্যই রয়েছে। স্বপ্নের মাধ্যমে আমাদের স্মৃতিশক্তি পোক্ত হয়, আমাদের আবেগ সঠিক পথে চালিত হতে পারে স্বপ্নের মাধ্যমে। আসলে আমাদের ব্রেন সারাদিন অনেক তথ্য সংগ্রহ করে। এবার যে তথ্যগুলোকে মনে রাখার দরকার নেই, অর্থাৎ জাঙ্ক ফাইলগুলোকে ছেঁটে ফেলতে স্বপ্ন দেখার প্রয়োজন হয়। এছাড়াও স্বপ্নের মধ্যে বহু সৃজনশীল কাজের সন্ধান মেলে। এমনটা হতেই পারে যে লেখার একটা ভালো প্লট মাথায় এসে গেল, বা কোনো ছবি আঁকার দৃশ্যপট তৈরি হয়ে গেল। যেমন স্যার আলবার্ট আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটির তত্ত্ব স্বপ্নে দেখেছিলেন এবং রিয়েল লাইফে আবিষ্কার করেছিলেন। অথবা বেঞ্জিন রিংয়ের আবিষ্কারও কিন্তু স্বপ্নে দেখার মাধ্যমেই হয়েছিল। স্বপ্ন কারা বেশি দেখেন? স্বপ্ন প্রায় আমরা সবাই দেখে থাকি, তবে মাইগ্রেনের সমস্যা থাকলে আপনি স্বপ্ন বেশি দেখে থাকতে পারেন। রাতের বেলায় তৈলাক্ত খাবার খেলে ঘুম ভালো হয় না, তখন স্বপ্ন বেশি আসে। অবসাদ থাকলে, দুশ্চিন্তা হলে আপনি স্বপ্ন দেখতে পারেন। তবে আবারও বলবো, প্রতিটি মানুষই স্বপ্ন দেখতে পারেন। স্বপ্ন দেখা স্বাভাবিক একটা ঘটনা, বরং স্বপ্ন আপনি না দেখলে আপনার সমস্যা হতে পারে। তাই এই নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করাই ভালো। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, স্বপ্নকে আপনি মনে রাখবেন কিভাবে। স্বপ্ন মনে রাখা কঠিন হয় কারণ ব্রেনের কেমিক্যাল যেগুলো স্মৃতিশক্তির সঙ্গে জড়িত এবং ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো স্মরণে সাহায্য করে, স্বপ্ন দেখার সময় সেগুলি সর্বনিম্ন স্তরে থাকে। আসলে যদি আপনি স্বপ্ন দেখেন কিন্তু তৎক্ষণাৎ স্বপ্ন দেখার সময় জেগে না ওঠেন, তাহলে আপনি এটি মনে রাখতে পারবেন না। আপনি সেই সব স্বপ্নগুলোই মনে রাখতে পারবেন যেসব স্বপ্নগুলি দেখার সময় আপনার ঘুম ভেঙে যাবে। স্বপ্নকে মনে রাখার কয়েকটি উপায় হলো, ঘুম ভাঙার সময় সাথে সাথে বিছানা ছেড়ে উঠবেন না। কিছুক্ষণ স্থির থেকে নিজের মনে স্বপ্নের ঘটনাগুলো পুনরাবৃত্তি করার চেষ্টা করুন। আপনার পাশে একটি নোটবুক এবং পেন রাখুন, বা এই কাজটি আপনি আপনার মোবাইলের নোটপ্যাডেও করতে পারেন। ঘুম থেকে উঠেই স্বপ্নে যা যা দেখেছেন সব লিখে ফেলুন। এভাবে আপনি আপনার স্বপ্নকে মনে রাখতে পারবেন। REM ঘুমের সময় আমরা স্বপ্ন দেখি, তাই আপনি পর্যাপ্ত এবং গভীর ঘুম নিশ্চিত করুন এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। এখন প্রশ্ন হলো, স্বপ্ন কতক্ষণ স্থায়ী হতে পারে? অর্থাৎ আমরা ঘুমিয়ে ঘুমিয়ে কতক্ষণ স্বপ্ন দেখি? এটা বলা খুবই কঠিন যে একজন ব্যক্তির ঘুমের সময় তার স্বপ্ন কতক্ষণ থাকবে। তবে বিশেষজ্ঞরা একটা আন্দাজ করতে পেরেছেন যে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কতক্ষণ স্বপ্ন দেখতে পারেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর রিপোর্ট অনুযায়ী একজন মানুষ রাত্রে ঘুমের সময় প্রায় 2 ঘন্টার মতো স্বপ্ন দেখতে পারেন। এবার স্বপ্ন নিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট রইল আপনাদের জন্য। রাত্রে আমরা কতগুলি স্বপ্ন দেখি বা কতগুলি স্বপ্ন দেখতে পারি? অ্যাকর্ডিং টু ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন, একজন মানুষ 4টি থেকে 6টি স্বপ্ন দেখতে পারেন প্রতি রাতে। REM স্লিপে আপনি যখন স্বপ্ন দেখেন তখন আপনার শরীর কিন্তু বেসিক্যালি প্যারালাইজড হয়ে থাকে।
কিছু মানুষ স্পেসিফিক্যালি বলতে গেলে বয়স্ক মানুষরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্বপ্ন দেখেন। 2008 সালের একটা স্টাডিতে এমনটাই দেখা গেছে। মানুষ অধিকাংশ সময় ঘুম থেকে ওঠার আগে ঠিক সকালে স্বপ্নগুলি দেখেন। আচ্ছা, আমরা তো সবই জানলাম, কিন্তু স্বপ্নের কি কোনো মানে আছে? সায়েন্স বলে বেশিরভাগ ক্ষেত্রেই না। স্বপ্নগুলি আমরা যা ভাবি এবং অনুভব করি তার দ্বারা প্রভাবিত হয়, কিন্তু সাইকোলজির অর্থাৎ মনোবিজ্ঞান অন্য কথা বলে। ফ্রয়েড বিশ্বাস করতেন যে স্বপ্নগুলি লুকানো আকাঙ্ক্ষা এবং অব্যক্ত চিন্তাভাবনা প্রকাশ করে। স্বপ্ন মানুষের ভেতরের জগৎকে প্রতিফলিত করে, ভয়, চাপ, আবেগ এবং কখনো কখনো সৃজনশীলতাকে তুলে ধরে। সো ইন দ্য এন্ড, স্বপ্ন আনকনসিয়াস এবং কনসিয়াস মাইন্ডের মধ্যে ব্রিজ, সেতুর কাজ করে, যেখানে আমাদের ইচ্ছা, ভয় এবং এক্সপিরিয়েন্সগুলি রেম ঘুমের সময় পুনরায় একত্রিত করে এবং প্রক্রিয়াজাত হয়, যা আমাদের আবেগগত এবং মানসিক অবস্থাকে বোঝায়। তবে স্বপ্ন নিয়ে আমাদের এত রিসার্চের পরেও বিজ্ঞানীদের কাছে স্বপ্ন এখনও মানব ব্রেনের সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে একটি। তো আপনার দেখা শেষ স্বপ্নটি কী ছিল? অবশ্যই কমেন্টে জানান তা। এই ধরনের সায়েন্স, বিজ্ঞান রিলেটেড ভিডিও পেতে ও সহজ উপায়ে বিজ্ঞানের ব্যাখ্যা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটিও বাজিয়ে দিন। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দিন আর ভিডিওটা লাইক এবং পরিবার পরিজন বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।